এক দেশ এক নির্বাচনের প্রস্তাব আদৌ পাশ হবে? সংসদে কি বলছে সংখ্যা তত্ত্ব? এক দেশ এক নির্বাচন কার্যকর করতে হলে বেশ কয়েকটি সংবিধান সংশোধনী আনতে হবে। এনডিএ কি পারবে সেটা করতে? কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়ে গিয়েছে এক দেশ এক নির্বাচন প্রস্তাব। সব ঠিক থাকলে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনেই পেশ হবে এক দেশ এক নির্বাচন বিল। কিন্তু লোকসভায় পেশ হলেও সেটা পাশ হওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিজেপি আর আগের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নয়। জোট সঙ্গীদের উপর নির্ভর করতে হচ্ছে প্রধানমন্ত্রীকে। আবার সঙ্গীদের অনেকেই এই প্রস্তাবের বিরোধিতা করতে পারে। এক দেশ এক নির্বাচন প্রক্রিয়া কার্যকর করার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে যে কমিটি গড়েছে মোদী সরকার, সেই কমিটির সুপারিশ বলছে এক দেশ এক নির্বাচন কার্যকর করতে হলে বেশ কয়েকটি সংবিধান সংশোধনী আনতে হবে। সংবিধানের ৩৬৮-র ২ ধারা অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য সংসদের ২ কক্ষে ২/৩ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। প্রশ্ন হলো, মোদী সরকারের কাছে সেই সংখ্যা আছে কি? কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি মোট ৪৭টি রাজনৈতিক দলের কাছে এক দেশ এক নির্বাচন সম্পর্কে নিজেদের মতামত দিয়েছে। এর মধ্যে ৩২টি দল এই প্রস্তাবের পক্ষে মত দিয়েছে, আর ১৫টি রাজনৈতিক দল এর বিপক্ষে মত দিয়েছে। এনডিএর জোটসঙ্গী টিডিপি সহ কয়েকটি দল কোনো পক্ষে মতামত দেয়নি। যারা প্রস্তাবের পক্ষে মতামত দিয়েছে তারা অধিকাংশই এনডিএর জোটসঙ্গী। সঙ্গে রয়েছে ওড়িশার প্রধান বিরোধী দল বিজেডি। যারা এই প্রস্তাবের বিপক্ষে মত দিয়েছে তারা অধিকাংশই কংগ্রেসের জোট সঙ্গী বা ইন্ডিয়া জোটের সঙ্গী। যে দল এই প্রস্তাবের পক্ষে মত দিয়েছে তাদের সব ভোট যোগ করলে লোকসভায় সাংসদ সংখ্যা দাঁড়ায় ২৭১। যারা কোনো পক্ষে মত দেয়নি তাদের সাংসদ সংখ্যাও যদি যোগ করা হয় তাহলে সংখ্যাটা দাঁড়ায় ২৯৩। লোকসভার সব সাংসদ উপস্থিত থাকলে সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন হয় ৩৬২ জন সাংসদের সমর্থন। ২৯৩ জন সাংসদদের সমর্থনে এই প্রস্তাব পাশ করাতে হলে লোকসভায় অনুপস্থিত হতে হবে ১৩৯ জনকে, অর্থাৎ শতাধিক সাংসদকে ভোট দানে বিরত থাকতে হবে। আর না হয় বিরোধী শিবিরে কোনো দলকে সরকারের পক্ষে ফেরাতে হবে। রাজ্যসভাতেও পরিস্থিতি একই। রাজ্যসভায় এই সংবিধান সংশোধনী বিল পাশ করাতে হলে সরকারের প্রয়োজন ১৬৪ জন সাংসদদের সমর্থন। এনডিএর হাতে এই মুহূর্তে মাত্র ১১৫ জন সাংসদদের সমর্থন রয়েছে। এখন দেখার সরকার সাংবিধানিক সংশোধনী নিয়ে কোনো রকম ঐক্যমতে পৌঁছতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।